সম্মানিত দর্শক, গজ কাপড় দিয়ে কীভাবে আপনি কামিজ কাটিং করবেন 38 থেকে 40 ইঞ্চির বডির জন্য এটা দেখাবো। তো এখানে হচ্ছে আমি লম্বাটা প্রথমে নিচ্ছি 42 ইঞ্চির মতো নিয়ে, এটা হচ্ছে লম্বাটা প্রথমে বের করে নেব। তো এখানে সাইড দিয়ে যে কাপড়টা থাকবে এখান দিয়ে হচ্ছে শর্টের হাতা বের করব। এখানে কাপড় আছে হচ্ছে 2.5 গজ পরিমাণ। তো এভাবে প্রথম অবস্থায় এগুলো মার্ক করে নেবেন। তো লম্বার মাপটা বের করার পর এখানে হচ্ছে কাঁধের মাপটি বের করে নেবেন। 38 থেকে 40 ইঞ্চি বডির জন্য কাঁধ বা শোল্ডারের মাপটা নিতে হবে 7 ইঞ্চি, আর্মহোল বা বগলের মাপটা নিতে হবে 6 ইঞ্চি। এটা অনেক সময় 6.5 ইঞ্চি অনেকে নিয়ে থাকে যারা হচ্ছে লুজ ব্যবহার করে। অ্যাকুরেট মাপ হচ্ছে 6 ইঞ্চি। এরপর এখান থেকে হচ্ছে সাইড ফাড়া বা হিপের মাপটা বের করে নিতে হবে 18 থেকে 19 ইঞ্চি। 18 নিতে পারেন, 19 ইঞ্চিও নিতে পারেন, 18.5 নিতে পারেন। এরপর এই বডি থেকে হিপ পর্যন্ত যতটুকু থাকবে 2 ভাগের 1 ভাগে এখানে পেটের মাপটা বের করে নিতে হবে। যারা পেজে এখনও নতুন রয়েছেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। এরপর এখানে গলার চওড়াটা নিব 2.5 ইঞ্চি, গলার লম্বাটা নিব 2 পাশে ব্যবহার করার জন্য 4 ইঞ্চি। এরপর এটাকে হচ্ছে গোল শেপ দিয়ে নিব। যেহেতু গোল গলা, নিচের ঘেরটা এখানে হচ্ছে 24 ইঞ্চি আমি রাখবো। এখানে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। বডি যতটুকু থাকবে 4 ভাগের 1 ভাগ নিব, 1 ইঞ্চি এক্সট্রা। পেটের মাপটা এখানে হচ্ছে 34 ইঞ্চি 35 ইঞ্চি, যার যেমনটা লাগে সেটা নিয়ে নেবেন। বডি যতটুকু নেবেন হিপও ততটুকু নিয়ে এখানে শেপ কাট স্কেলটি দিয়ে মার্ক করে নেবেন। যারা ভিডিওটি এখনও শেয়ার করেননি অবশ্যই এই ধরনের ভিডিও পেতে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার দিয়ে দিতে পারেন, তাহলে পরবর্তী যে সমস্ত ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন। এখানে আর্মহোল শেপটা দিয়ে নিলাম। এরপর এই পার্টটা হচ্ছে ধারাবাহিকভাবে কাটিং করে নিব। একটু ভালোভাবে খেয়াল করবেন, এখানে হচ্ছে যখন হচ্ছে আপনি 2 হাত বহরের কাপড় দিয়ে কামিজটি কাটিং করবেন তখন কিন্তু সাইড থেকে কোনো প্রকার কাপড় বাঁচবে না। যদিও বাঁচে সেক্ষেত্রে আপনাকে কিন্তু হাতাটা জয়েন দিয়ে নিতে হবে। তো সেক্ষেত্রে এখানে অবশ্যই হচ্ছে আপনার মেজারমেন্ট মতো আপনাকে কিন্তু কাপড় টানিয়ে নিতে হবে। একটু ভালোভাবে খেয়াল করবেন, এগুলো চিহ্ন দিয়ে নিচ্ছি। আমি এখানে শর্ট হাতা রাখবো, শর্ট হাতার জন্য এখানে 4 গিরা পরিমাণ কাপড় আমি নিয়ে নিয়েছি আলাদাভাবে। তো এখানে হচ্ছে এই পার্টটা এখান থেকে হচ্ছে আর্মহোলটা মাপবেন কতটুকু আছে। এখানে হচ্ছে 8 ইঞ্চি লাগবে। এখানে 2 হাত ভরের কাপড় আছে, এটা হচ্ছে ডাবল ভাঁজ দিয়ে নিব। এখানে 4টা ভাঁজ হবে। দেওয়ার পরে এখানে দেখুন এখানে 8 ইঞ্চি থাকবে বা 8 ইঞ্চি হবে 2 হাত ভরের কাপড় দিয়ে। সেক্ষেত্রে এখানে একটা মার্ক করবো। এখান থেকে হচ্ছে 3 ইঞ্চি নিব শেপ দেওয়ার জন্য। হাতার লম্বাটা এখানে 6 ইঞ্চি নিয়ে 1 ইঞ্চি এক্সট্রাভাবে সেলাই মার্জিনের জন্য নিয়ে নিব। নেওয়ার পরে এগুলো মার্ক করে নিব। এরপর এখান থেকে দেখুন যেটা মাপ দিয়েছি ওই মাপটা এখানে নিতে হবে 8 ইঞ্চি পরিমাণ। এখানে হচ্ছে 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি, যার যেমনটা হেলথ বা যার যেমনটা স্বাস্থ্য সেই হিসাবে নিয়ে নিতে হবে। নেওয়ার পর এখানে শেপ কাট স্কেল দিয়ে মার্ক করবো। এখান থেকে আর্মহোলের শেপটা দিয়ে এই পার্টটা কাটিং করে নিব। সম্মানিত ভিউয়ার্স, যারা আমার পেজে এখনও নতুন রয়েছেন এই ধরনের ভিডিও পেতে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। যারা দর্জি একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন বা আদার্স চ্যানেলে যারা রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার দিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।